ভালো আছেন নি ও সবাই? রোজা রাখছেন নি? কারা কারা রোজা নাই? হ্যাঁ, না থাকলেও কইতো না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وقلوبنا ورؤوفنا ومولانا مولى الثقلين محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. আওয়াজ হয় না, রমজান মাস তো অনেকে হয়তো ভোর রাত্রে সেহরি খায় না, মুখ দিয়া বাইর হয় না। আমরা সবাই রোজা আছি না? কথা কয় না, রোজা আছেন নি? রোজা থাকলে শক্তি কমে না বাড়ে? বাড়ে বাড়ে, কমে না বাড়ে? বাড়ে। আমার অন্য দিক দিয়ে শক্তি না বাড়লে একটা দিক দিয়ে শক্তি বাড়ে, যা বলার বাহিরে। রোজা রাখলে কি বাড়ে? শক্তি বাড়ে। এই জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি দনো গয়া বিনা বিবি দনো গয়া বিনা বিবি দনো আপনার জীবন আপনার উদরে তশরিফ আল্লাহ দু জাহানের মহাজন। আল্লাহুম্মা জোরে بلغ العلا بكماله
حسنت جميع خصاله जिस्म मदीना कल्बे मदीना মদিনা যাইতে চাননিও কথা কয় মদিনা যাইতে চাননি কত হাজিরা উমরা করতে আমার লগের অনেক বন্ধু বান্ধব আমারে ফোন দিয়ে কারিফিন ভাই আপনি কবে আইবেন উমরা যাইতেছে আমি কিন্তু আমি তো পাসপোর্টই নেই আর কবে আইয়াম পাসপোর্ট একটা করছিলাম এটা ডেট গিয়ে মনে হয় 14 গোষ্ঠীর ডেট শেষ পাসপোর্টের তো মদিনা কি পাসপোর্ট করে যাইতে হয় আজ থেকে 100 বছর আগে কি পাসপোর্ট ছিল কথা কয় নাই মদিনা তো পাসপোর্ট করে যাইতে হয় নাই মদিনা তো আশেকে চোখের সামনে সব সময় থাকবে ঠিকই না কিন্তু মদিনা তো পাসপোর্টের বিষয় না মদিনা কিসের বিষয় না পাসপোর্ট আসো আসো মদিনা কিসের বিষয় না পাসপোর্টের বিষয় না মদিনা হলো আত্মার খোরাক কিসের খোরাক जिस्मे मदीना कल्बे मदीना रूह मदीना दे मुझे हज़रत शाफिर तोगा दे पूरी के वास्ते बलगल उलम कशफत दुजा बिजमालिहि حسنت جميع خصاله صلى জবান খুলে জিকির করে আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम शुक्रिया আদায় করে মহান স্রষ্টার দরবারে যিনি তার পবিত্র মাঘে রমজানের প্রথম জুমা কি জুমা রহমতের প্রথম অধ্যায়ে তার পবিত্র স্থান পবিত্র জায়গা মসজিদের মধ্যে আমাদেরকে আসার তৌফিক দিলেন এবং মাহে রমজানের রোজাগুলো মুখে রাইখা আলোচনা করার এবং শোনার তৌফিক দিলেন সেই জন্যই মহান রাজা বিরাজের দরবারে সবটুকু শক্তি একত্রিত করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম হায়াতুন নবী জিন্দা নবী নূরুন নবী হাজির ও নাজির নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী কাউসারের মালিক নবী জান্নাতের মালিক নবী শাফাতের মালিক নবী উম্মতের দরদি নবী রাউফুর রাহিম নবী মক্কার বাতি মদিনার জুথি ব্যথার বেথি দুকুলের সাথী অন্ধকার কবরে কান্ডারি নূরে মুজাসসাম ফখরে আদম কাবা কৌসাইন রাহাত আশিকিন সিরাজাম মুনির শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা আফজালুল খালক আশরাফুল খাল ইমামুল মুরসালিন খাতামান নবীন রাহাত আশিকিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরানি কদমে লক্ষ কোটি দুরূদ ও সালাম সবে পড়ি সাল্লাল্লাহু আলাইহি আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ জোরে বলি ইয়া হাবিবাল্লাহ আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক 18,000 মাখলুকাত বানাইছেন কত হাজার 18,000 কোন মাখলুকাতের ইবাদতের কথা কোরআনে এইভাবে বলেছিনি যে আমি ওমা খালাকতুল বাকার ওয়াল গানাম বলছে যে আমি গরু এবং ছাগল সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন বলছে বলে নাই আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন আমি শুধুমাত্র মানুষ এবং জিন সৃষ্টি করেছি
ইল্লা ইস্তেসনা করেছেন। স্বামী স্ত্রীর বিয়া করিয়া কি কয়, আমি তোরে বিয়া করছি, তুই শুধু কার কথা কয় না আমার। অন্য বেটার দিকে চাইলে কি রাখবো না ছাড়বো, কথা কয় না। আরে বিপদ বেড়ে যৌতুক লয়ে বিয়া করলে হয়তো ছাড়তো না, কারণ যৌতুকের টিয়া তো জোগাইতে পারে না। 2-4টা কনি দিব, আগে কটা দিব, 2-4টা কনি দিয়ে কইব এরকম কাম করিস। কিন্তু যদি যৌতুক না নয় তাহলে কি নগদ দিতে বিদায় নাকি, কথা কয় নাই। তা আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ সৃষ্টি করেছি ইল্লা ইস্তেসনা করেছেন, ডিভাইড করে দিয়েছেন, ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমার বান্দা বান্দি আমার ইবাদত করে আমাকে চিনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানে আজকে কয় তারিখ, কয়টা কয় না 2 তারিখ, রোজাই রাখে না মনে হয়। আজকে কয় তারিখ, কততম রোজা আজকে, 2য় রোজা। আমার ভাইরা, আল্লাহ পাকের এই পৃথিবীর মধ্যে যত মাস আছে 12 মাসের মধ্যে কোন মাসকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেন নাই, করছেনি? জবান খোলেন, করছেনি? কোন মাসকে আল্লাহ 3 ভাগে ভাগ করে নাই, শুধুমাত্র একটা মাস, যেটা হলো মাহে রমজান, মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক তার বন্ধুকে জানিয়ে দিলেন, বন্ধু হে আমার, এই মাহে রমজান আমি কোরআন নাজিল করেছি। এই মাহে রমজানে জিবরাইল আপনার কাছে কি কোরআন তেলাওয়াত করে শোনাইতো? সুবহানাল্লাহ। কোন এই মাহে রমজানকে আমি শুধু মাহে রমজান রাখবো না, এই মাহে রমজানকে আমি 3টা সেমিস্টার করব। আল্লাহ বলেন, বন্ধু এই মাহে রমজানকে আমি 3টা সেমিস্টার করলাম। একটা হলো পার্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফাইনাল এক্সাম। বন্ধু আমি মাহে রমজানকে 3 ভাগে ভাগ করে দিলাম। প্রথম 10 দিন হলো আমার বান্দা বান্দির জন্য শুধু রহমত আর রহমত। কয় ভাগে ভাগ করলেন? 3 ভাগে ভাগ করলেন। বছরে 12টা মাস, 52 সপ্তাহ। কত সপ্তাহ? 12 মাস, 52 সপ্তাহ, 365 দিনে একটি বছর। আল্লাহকে যদি বলেন, আল্লাহ বাকি মাসগুলা কেন আপনি এভাবে ভাগ করলেন না? আমার রব্বুল আলামিন এইখানে প্রশ্নের জবাব দিয়ে দিলেন, অন্য মাসে আমি কোরআন নাজিল করে নাই, অন্য মাসে জিবরাইল এসে আমার হাবিবকে এত বেশি কোরআন শোনায় নাই। সুবহানাল্লাহ। কোন এই মাহে রমজানকে আল্লাহ পাক কেন আরো সম্মানিত করলেন? আল্লাহ নিজে বলে দিবেন, বান্দারে অন্য মাসে কোনো তুই শবে সাদেক থেকে শুরু করে মাগরিবের অস্তমিত পর্যন্ত না খায়া থাকস নাই। সুবহানাল্লাহ। এরকম সুবহানাল্লাহ এক মসজিদে একজন কন্যা থাকলেই তো সারে, আর মাইক লাগেনি। তো এই আব্দুল মালিক ভাই আপনি সামনে আইয়েন, সুবহানাল্লাহ। কোন এই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। অন্য মাসকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেন নাই, এই রমজানকে কয় ভাগে ভাগ করছেন? কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে কি দিলেন? কেউ যদি গোস্ত, কোরবানির গোস্ত ভাগ করে 7 ভাগ, 7 ভাগে কি থাকে? গোস্তই তো থাকে, কথা কয় নাই কেন? কোরবানির গোস্ত ভাগ করা হয় কয় ভাগ? সর্বোচ্চ 7 ভাগ। কেউ 1 ভাগে একা কোরবান দিলে 3 ভাগ করে, কেউ 2 ভাগে দিলে কয় ভাগ করে? 3 ভাগ করে, 3 ভাগে দিলে 4 ভাগ করে, করে না? তো প্রত্যেক ভাগে কি থাকে? গোস্ত থাকে। কিন্তু আল্লাহ রোজাকে ভাগ করছেন 3 ভাগে। কয় ভাগে? এখন প্রত্যেক ভাগে কি এক জিনিস রাখছেন? না। আমার ভাইরা, আমার আল্লাহ যেমন মহান, তার নেয়ামত তত বিশাল। আল্লাহ এই রমজান মোবারককে 3 ভাগে ভাগ করে দিলেন, প্রত্যেক ভাগে এক জিনিস রাখেন নাই। প্রথম ভাগে 10 দিন শুধু রহমত আর রহমত দিয়া বান্দা বান্দিকে নাজাতের ব্যবস্থা করে দিলেন। কেমন রহমত? আল্লাহর নবী বলেন, এই মাহে রমজান ইজা দাখালা রমাদান,
এই রমজান মাস যখন নাজিল হয়, আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতের সব যত প্রসাদগুলো আছে, যত বড় বড় ইমারতগুলো আছে, ফেরেশতাদের মাধ্যমে জান্নাতকে সুসজ্জিত করেন। আর কি, এই রমজানের যেই ব্যক্তি রোজা রাখলো, কোনো ব্যক্তি যদি নরনারী মুসলমান কলমাওয়ালা মানুষ যদি রমজানের দিন মারা যায়, এই রমজান শেষ হওয়া পর্যন্ত ওই ব্যক্তি যত বড় গুনাহগার হোক না কেন, রমজানের আগে তার কবরে কোনো আযাব দেওয়া হয় না। শুধু যেই ব্যক্তি মারা গেলেন তার জন্য নয়, এই রমজান আসা থেকে শুরু করে, প্রথম দিন থেকে শুরু করে, আবার যখন ঈদের চাঁদ উঠবে, ওই ঈদের চাঁদ দেখা পর্যন্ত পৃথিবীতে যত নরনারী কলমাওয়ালা মুসলমানের কবর আছে, এই একটা মাস এই রমজানের সম্মানার্থে আমার আল্লাহ কবর আযাব মাফ করে দেন। এই রমজান বরকতপূর্ণ নি, কথা কয় না? আমরা রমজান ফাইয়া ধন্য নি, সেহরি খাইছেন নি সবাই? আল্লাহু আকবার। না খেয়ে যাইবেন কই? যেই জোরে ডাকে আমরা মুয়াজ্জিনে সুবহানাল্লাহ। আল্লাহ তারে যেমন গলা দিছে তেমন ঘুমও দিছে, যেমন গলা দিছে তেমন ঘুমও দিছে। খাইতে ঘুম যায়, উঠতে ঘুম যায়, হাঁটতে ঘুম যায়, আল্লাহ জানে বাথরুমে কোনো ঘুম যায়নি। আল্লাহ তাকে যেমন গলা দিছে তেমন ঘুমও দিছে। গতকাল আমি এই যে সেহরি খাওয়ার পরে ফজরের পরে এসে একটু শুয়েছিলাম এখানে, ও মামার পাশের রুমতে এতে, আমি মনে করছি গ্যাঙ্গোটে ডাকে, পরে কি কোন একটা আওয়াজ, পরে দেই মুয়াজ্জিনের কি ডাক, লাগছে রাইস মিল চলতে আছে। তো আল্লাহ পাক এক একজনকে এক একভাবে রাখে, ঠিক না? অনেকে ওষুধ খাইও ঘুমাইয়ে না, অনেকে হইতে দেরি আছে ঘুমাইতে দেরি নাই। এ নেয়ামত দেন কে? আল্লাহ। তো এই মাহে রমজান রহমত দিয়া ভরপুর করলেন কে? জোরে কর না। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন পৃথিবীর বান্দা বান্দির সব নামায় আমলের উজরত আল্লাহ পাক ওইভাবে কাগজ কলমের মাধ্যমে ফেরেশতারা লেখছে, আল্লাহ তা দেখে দিয়ে দেবেন। কিন্তু একটা ইবাদতের উজরত, এই মাহে রমজানের পুরস্কার আল্লাহ পাক কোনো ফেরেশতাদেরকে দিয়া দেবেন না, পৃথিবীর কাউকে দিয়া দেবেন না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার বান্দা বান্দীদেরকে যারা রোজা রেখেছেন তাদেরকে আল্লাহ পাক দেখা দিয়ে তার কুদরতিভাবে তাদেরকে পুরস্কৃত করবেন। কেমন হবে কিয়ামতের ময়দানে? আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8খানা দরজা আছে। কয়খানা? জান্নাতের মধ্যে ফিল জান্নাতে সামানিয়াতু, জান্নাতের মধ্যে 8খানা দরজা আছে। কয়খানা? এর মধ্যে একটা দরজার নাম হলো মিনহা বাবুন ইউসাম্মা রাইহান। ওই 8টা দরজার মধ্যে আমার আল্লাহ পাক একটা দরজা রাখলেন, ওই দরজার নাম হলো রাইহান। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে পরিবেশ এমন হবে, কেউ জানবে কেউ জানবে না কোন দিক দিয়া কি হয়, কার আযাব হইতেছে, কার হিসাব নিতেছে, কে কোন দিক দিয়া যায়। এমনও লোক আছে কোন দিক দিয়া জান্নাতে চলে যাবে, হিসাবও নাই। সুবহানাল্লাহ। কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবেন, কেউ নাভি পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবেন, কারো মুখ পর্যন্ত ঘামের পানি হয়ে যাবে, সাঁতরাবেন। আল্লাহ নবী বলেন, ওই কঠিন সময়ের মধ্যে সূর্যকে আল্লাহ পাক 12টা মুখ দিয়া বানাইছে। কয়টা মুখ? 12টা মুখের মধ্যে একটা মুখ দুনিয়ার দিকে, তাও এই মুখের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতারা বরফের পানি ছিটায়। এই বরফের পানি ছিটানোর পরও তারপরে সূর্যের আলো মানুষ সহ্য করতে পারে না। কিয়ামতের কঠিন ময়দানে ওই আকাশের মালিক সূর্যের 12টা মুখ হাসরের ময়দানে মানুষের মাথার উপরে সুরমাদানি মতান্তরে 1 মুঠো হাত উপরে রাখবেন। নবী আমার বলেন, মানুষের সূর্যের গরমের কারণে মানুষের গামে কারো হাঁটু পর্যন্ত পানি হবে, কারো নাভি, কারো মুখ, কেউ সাগরের মধ্যে, পানির সাগরের মধ্যে ঘামের মধ্যে সাঁতরাবেন।
মানুষের মাথার মগজগুলা সূর্যের কিরণের তাপের কারণে মানুষের মাথার মগজগুলা গড়গড়ায়া বাতের মাড়ের মতো পড়তে থাকবে। কিছু মানুষ হিসাব দেওয়ার জন্য হয়রান থাকবেন, কেউ হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ পাক এক একজনকে এক একভাবে পার করবেন। বলতে পারেন হুজুর এক ময়দানে কিভাবে দুই খাওয়া হবে? আমার বাইরে একটু অফিসে যাই, ইতিহাসের মধ্যে আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন যিনি 950 বছর হায়াত পাইছেন। কত বছর? 950 বছর হায়াত পাইলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কমকে দিনের দাওয়াত দিলেন, কমরা ঈমান আনে নাই। এবার আল্লাহ বলেন নূরে তুই এক কাজ কর, বড় নৌকা বানাক। ওই নৌকার মধ্যে প্রত্যেক খোপে খোপে এক একখানকাতে জোড়া জোড়ায় তুই মানুষ নে, পশু পাখি জোড়ায় জোড়ায় নে। মানুষ যারা তোমার উপরে কলমা পড়েছে তাদেরকে তুমি তোলো। প্রত্যেক পানি নূহ নবী জোড়া জোড়ায় নিলেন। নূহ নবীর ফুপু আম্মা ছিলেন, মতান্তরে খালা আম্মা ছিলেন, নূহ নবীর প্রতি বিশ্বাস করছেন। নূহ নবী বন্যার পরায় 6-7 মাস আগে বা কয়েক মাস আগে গিয়ে খালা আম্মাকে বললেন, খালা আম্মা আগামী এই টাইমে আল্লাহ পাকের পক্ষ থেকে বন্যা হবে, প্লাবন হবে, আপনি গাট্টি গোট্টা গোলে রাখেন, আমি আপনাকে আমার সাথে নিয়ে যাব। আবার আল্লাহকে যারা ভালোবাসে, আবার আল্লাহর প্রতি যারা ইবাদত, আবার আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহর প্রতি যারা জীবন জৈবন অর্থ সম্পদ ব্যয় করে, আবার আল্লাহ পাক তাদের জিম্মাদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নূহ নবী কিস্তি বানালেন, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী সেখানে নিলেন। প্রত্যেকটা জোড়ায় জোড়ায় নূহ নবীর উম্মতদেরকেও নিলেন। একটানা 40 দিন পরে বৃষ্টি হলো, বন্যা সব ডুবে গেল পৃথিবীর। নূহ নবী এবার যখন কিস্তি গিয়ে যদি পাহাড়ের মধ্যে থামলেন, তার খালা আম্মার কথা মনে নাই, নৌকা থামলো যদি পাহাড়ে, হঠাৎ করে নূহ নবী পানি কমে গেল। নূহ নবী বলল, কাক পাঠাইলেন, যা দেখে আয় পানি কটু কমছে। কাক আইসা দেখেন গরু ছাগল সাপ বিচ্ছু মরে আছে, কাউয়া খাওয়া শুরু করে দিল, খবর নেওয়ার খবর নাই। চিল পাঠাইলেন, একই কাহিনী। এবার নূহ নবী কবুতর পাঠাইলেন, কবুতর এসে পাও দিয়ে এইভাবে মেপে মেপে 2জন পয়গম্বরের দোয়া কবুতরের উপরে আছে। সুবহানাল্লাহ। কুত্তার গু নাফাক, বিড়ালের গু নাফাক, ছাগলের গু নাফাক, হাঁস মুরগির গু নাফাক, গরু ছাগলের গু নাফাক। আমার আল্লাহর পয়গম্বরদের দোয়া পাইলে নাফাক আল্লাহ পাক করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 2জন পয়গম্বরের দোয়া কবুতরের উপরে আছে, সেই জন্য কবুতরের গু ফাঁক হয়ে যায়। কবুতরের গু গায়ে লাগলো নামাজ হয়ে যাবে, খায়া লাইলেও সমস্যা নাই। একজন হলো নূহ নবীর কাছে যখন এইভাবে পাও দিয়ে মেপে মেপে দেখলো কবুতরের পাও যেটুক লাল একটুক পানি ছিল। সুবহানাল্লাহ। নূহ নবী দোয়া করলেন, খবর পৌঁছাইছে কবুতরে। আর আরেকদিন দোয়া করলেন, তিনি আর কেউ নয়, যাকে স্বপ্ন যোগে দেখলে জাহান্নাম হারাম হইয়া জান্নাত ওয়াজিব হয়ে যায়। হিজরতের রাত্রে নবী যখন গেলেন, গুহার মধ্যে যখন ঢুকলেন, কবুতর নবীজির গুহার সামনে বসে ডিম পেড়ে তাও দেওয়া লাগলো। কাফেররা ভাবলেন এই গুহার মধ্যে মুহাম্মদ ঢুকছেন। কেউ বলে না না, যদি ঢুকে থাকে তাহলে কবুতর তো এখানে থাকার কথা নাই। সুবহানাল্লাহ। 2 পয়গম্বরের দোয়া পায়া কবুতরকে আল্লাহ পাক ধন্য করে দিলেন। এবার নূহ নবী নামলেন, জমিনে নামার পরে 40 দিন বন্যার পরে হঠাৎ করে খালা আম্মা বা ফুপু আম্মার কথা মনে পড়ে গেল। নূহ নবী একটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহ আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে। দৌড়ে ফুপু আম্মার বাড়িতে যখন গেলেন, ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক কত দয়ালু, কত মেহেরবান। হাসরের ময়দানে কারো কঠিন শাস্তি হবে, হিসাব হবে, আবার কেউ বুঝতে পারবে না কোন দিক দিয়ে কি হচ্ছে। সুবহানাল্লাহ। নূহ নবী আইসা দেখেন খালা আম্মা চুলার মধ্যে রান্না করে। আল্লাহু আকবার বলেন। নূহ নবীকে তার খালা আম্মা দেখে বলে, বাবা দাঁড়াও দাঁড়াও, বন্যার মনে হয় সময় হয়ে আসছে, আমি বাড়িতে যাই, ঘর থেকে কাঠটিটা নিয়ে আসি, তোমার সাথে রওনা দেব, তুমি না বলছো বন্যার সময় আমাকে নিবা। নূহ নবী চিৎকার দিয়ে বলে, আল্লাহ, ও খালা আম্মা, বন্যা হবে না, বন্যার সময় শেষ। বলে, বাবা কি বলো? খালা আম্মা, আপনি কি বলতে পারবেন না যে বন্যা হয়েছে? কয় না বাবা, আমি জানি না, আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। নূহ নবী সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, আমার আল্লাহ কত মহান।
ঠিক কিয়ামতের কঠিন ময়দানে কারো সাগরের পানির মধ্যে সাঁতার কাটবে গামের সাগরে, কারো মাথার মগজগুলা গড়ে পড়ে যাবে, কেউ দিক বিদিক ছুটাছুটি করবে, কেউ আবার বলতে পারবে না, কেউ আল্লাহ পাক বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই এক শ্রেণী হলো যারা রোজাদার, যারা রমজানকে সম্মান করে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিবে, আইয়ুহাস সাইম, ও রোজাদাররা যারা রোজা রেখেছো আমাকে না দেখে, সবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত যারা না খেয়া এই একটা মাস রোজা রাখছো, তারা আসো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে দেব, তোমরা প্রাণ ভরে দুই খাতে তা নিবা। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা। এই বারিন্দা যান, পোলাবেন কানো ধরে মসজিদে ঢুকান যান। ওয়ালা আলি সাইয়্যিদিনা দন্ন গয়া মেনা বিবি, দন্ন আপনার জীবন, আপনার উদরে তশরীফ আনলেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সব রোজাদারকে ডাক দিবে। কাদেরকে? সব রোজাদার যারা, তাদেরকে ডাক দিবে। আল্লাহ পাক অন্য অন্য এবাদতের, নামাজের এবাদত, নামাজের ফজিলত, নামাজের পুরস্কার, হজের পুরস্কার, জাকাতের পুরস্কার, দান খয়রাতের পুরস্কার, সব কিছুর পুরস্কার আল্লাহ পাক বিভিন্ন খাতে দেবেন। কিন্তু এই রমজানের রোজা যারা রাখছেন তাদেরকে আল্লাহ পাক তার কুদরতি হাতে এই পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা পুরস্কার হলো এই, আল্লাহকে দেখতে মন চাইনিও আপনাদের? হ্যাঁ, কয় জি, দেখতে মন চাইনিও? আল্লাহ পাক সকল পয়গম্বর আল্লাহকে দেখতে চাইছেন। আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে সকল রোজাদারদেরকে ডাইকা আল্লাহ পাক তার কুদরতি ভাবে সবার সামনে উন্মুক্ত ভাবে আল্লাহ পাক রোজাদারদের সাথে দেখা দেবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? কথা বল নাই। তো আল্লাহ পাকের হাবিব বলেন, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে কয়খান দরজা আছে? 8 খান। মিনহা বাবুন, এর মধ্যে একটা দরজা আছে ইউসাম্মা রাইহান, ওই দরজাটার নাম হলো কি? রাইহান। জান্নাতে 8টা দরজা আছে, একটা দরজার নাম হলো কি? রাইহান। লা ইয়াদখুলুহু, এখান দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আপনারা দেখছেন না মোবাইলে, একবার সংসদে ঢুকতে চাইছে, এদের খালতো ভাই ইমরানের মামতো ভাই না কি লাগে, এতে মানে ব্রিগেডিয়ার না জেনারেল, সেনাবাহিনী কি মিলে গদ্দানা দিয়ে বার করে দিছে না। লা ইয়াদখুলুহু, এটা হলো দুনিয়ার এক্সাম্পল, লজিক মেসাল। আল্লাহ বলে, আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুহু, ওইখান দিয়ে তোমার যত বড় পার্সেন্টই থাকুক না কেন লাভ হবে না। লা ইয়াদখুলুহু, ওই সংসদে ঢুকতে হলে যেমনি করে এমপি কো কাট লাগে, এই জান্নাতের ওই রাইহান দরজা দিয়ে ঢুকতে হইলে লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এই সেই রোজা পাই আমরা খুশি না বেজা? আপনারা মনে অনেকের রোজা নাই। ও আমি গতকাল গেছিলাম, এই দেশের প্রতি খোদার গজব কবে না যে লইব 2 চোখে চাইতাম। যারা আল্লাহরে ভয় করে না, এটি কি মানুষ নাকি? ফালের বাজার গেছিলাম, আনারস কিনতে পোলাও এনে 100 কিনলাম।
ও মা গো মা দেই লুঙ্গির তেনা টানে ভিতরের থেকে রে, আমি মনে হচ্ছি লুঙ্গির ভিতরে আগুন লাগছে, আয় রে বিড়ির ধোঁয়া বাড়াইতেছে আস্তে আস্তে, আর বিলেত হয়েছে মাইয়া আল্লাহ বেলান আস্তে আস্তে কয়। এ হলো বাংলাদেশ, আমরা মুসলমান। আরে অনেক হিন্দুকেও তো আগা কাটে, অনেক আগা কাটলে কি মুসলমান হয়? খ্রিস্টানেরও না আগা কাটে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। সায়েন্স এখন বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবী ছিলেন না, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ডাক্তারও ছিলেন। এই জন্য অনেক খ্রিস্টানের মাথা কাটে, অনেক হিন্দুরাও মাথা কাটে, কারণ ওইখানে পেশাবের ইনফেকশন হয়ে বিভিন্ন রোগ হয়। এই ভাবলাম হায়রে মাথা কাটা মুসলমান। এই রমজানকে যারা সম্মান করতে পারলো না, বনি ইসরায়েলের এক ইহুদি ছিল, কি ছিল? একজন ইহুদি। তো রমজান মাসে তার বাচ্চায় একটা বিস্কিট বা একটা যে কোনো খাওয়ার জিনিস নিয়ে রাস্তায় বাইর হলেন। আমি একটা জিনিস ফলো করছি, আপনারা ফলো করছেন কিনা জানি না, যেহেতু আমার বাড়ির পাশে কামার বাড়ি আছে। হিন্দু বাড়ির কোনো মহিলা যখন আমি দেখছি রাস্তা বাড়ায় মাথার কাপড় দিয়ে বাইর হয়, আপনারা দেখছেন কিনা? আমি দেখছি। এর জন্য দেখতে হলে যে একজন হিন্দু ম্যাডাম চাকরি করে, জন্না ম্যাডাম এই স্কুলে, দেখেন আপনারা মাথায় কাপড় থাকে। আমি ওই বাড়ির থেকে যারা আবার এদেরকেও দেখছি, আমি ইদানিং আবার দেখছি মাস্ক পরে। এখন আমাদের সোসাইটি কি ওনাদের কাছে গেছে গিয়ে নাকি? কিন্তু দুঃখের বিষয় অনেক মুসলমান মাথায় কাপড় দেয় না, ঠিকই না? এখন তো বনি ইসরায়েলের ওই বাচ্চা যখন রাস্তার মধ্যে এটা খাইছিলেন, ওই ইহুদি ব্যক্তির কাছে কি লাগছে? খারাপ লাগছে এই দৃশ্য দেখে, যে এই বাচ্চাদেরকে জাগো জাগো বাচ্চা লইয়া বসেন, কাছে দিয়ে বসেন। আপনার একটু দোয়া দুরুজ পড়েন ওই সময়, বুঝছেন? নিত্যই পোলাবেন শান্ত শীতল থাকে, দোয়া দুরুজ না হলে বিপদ হয়। ক্ষেত জমিন ফসলের আগে সার টার দেওয়ান লাগে না, তুই না ফসল সুন্দর হয়, কথা বুঝেন না? সার টার না দিলে পরে আগাছায় ধরে না, একটু দোয়া দুরুজ পড়ন লাগে। তো আপনার হিন্দুরা, বনি ইসরায়েলের ওই ব্যক্তি আপনার তার বাচ্চাকে 2টা থাপ্পড় দিয়ে দিলেন। বেয়াদব! মুসলমান একটা মাস রোজা রাখে, শেষ ভোর রাত্রে থেকে সারা রাত দিন পর্যন্ত না খেয়ে থাকে, বাড়িতে গিয়া মহিলারও কটা কোণে দিলেন, যা বলার বলছে। বলার পরে আল্লাহ পাকের কাছে এই কাজটা ভালো লাগছে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এই রোজাকে সম্মান করে একজন ইহুদি যদি জান্নাতি হতে পারে, আর এই রোজাকে অসম্মান করলে জাহান্নামও তো দিতে পারেন আল্লাহ, কি কন? তো এই যারা দোকানপাট খোলা রাখেন, বেশি দূরে যাওয়ার দরকার নাই। আল্লাহ বলছেন কু আনফুসিকুম আহালিকুম নার, তুই বাস এবং তোর আহলালকে জাহান্নামের আগুন থেকে বাস। এই দেবপুর বাজার কি কোনো দোকান খোলা থাকে দিনে? এখন বন্ধ থাকে। যদি কেউ খোলা রাখে, যেহেতু দিনের বেলায় রমজানে ফানাহার করবে কারা? বিধর্মীরা। কারা? কথা কয় নাই কা? বিধর্মীরা। কোনো মুসলমান খাইলে সে রোজা না রাখলে বাসায় গিয়ে খাইব। কোথায় গিয়ে খাইব? তবে যেটা রোজা না রাখে, সে যখন রোজার বেলায় খাইতে যায়, আমি 100% বিশ্বাস যে তার মাইয়া হলে অবশ্যই কয় একটা কিছুকের ঘরের কিছুকের লগে আল্লাহ মিলাইছে। আর অসিব্যের বংশ অসিব্য একটা মাস রোজা অত রাখতে আর কয় অবশ্যই কয়। হয়তো গালাগালি লেগে মহিলা কিছু কয় না, কিন্তু ভিতরে কয় গোলাইমিয়া মল্লে যাই কিরণ লাগে। যেই সমস্ত দোকানপাট খোলা থাকে, যেহেতু হিন্দুরা খাইতে পারে, এদের ওই ছোট্ট সাইনবোর্ড লেখা, কাগজ লেখা, কম্পিউটারের দোকান আছে, ওই আমগো আক্তারের দোকানও করণ যায়, ওই আমগো মুসার দোকানও আছে, জলপুর দোকানও আছে, আলামিনের দোকানে, ওকে সাইনবোর্ড লেখা সুন্দর মতো কাগজ বার করে লিখে দেবেন এটা হিন্দুর দোকান। কিসের দোকান? কার দোকান? হিন্দুর দোকান। ওকে কাগজ লাগিয়ে দেবেন, তো মানুষে বুঝবে হিন্দু, তখন আর কোনো সমস্যা হইতো না। কোনো মুসলমান যদি রমজানকে শ্রদ্ধা ভক্তি না করতে পারে, আপনারা আওয়াজ করে বলেন সেটা কি মুসলমান? জোরে বলে এটা কি মুসলমান? তো নবী বলছেন জান্নাতের মধ্যে ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না, ইল্লা সাইমুন, যারা রোজাদার তারাই সেখান দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। আপনারা তারাবির নামাজ পড়েননিও? কয় রাকাত পড়েন? আমি তো এই শুনলাম অনেকে 8 রাকাত পড়ে যান গিয়া। এইও কিল্লে এরম করেন, কিল্লে এরম করেন। যেই বক্তার কথা হই না, যেই মৌলবীর কথা হই না, আপনি 8 রাকাত পড়েন। আপনারা কি দেখেন না এবার বিভিন্ন লোক নিজের ভোটও নিজে পায় না, এরকম এমপি আছে না বাংলাদেশও? হ্যাঁ, ঠইগা গেলে কয় কারসুফি, জিততে গেলে কয় সুষ্ঠ। এই ধরনের নেতারা এই সমাজের জন্য বড় দুষ্ট।
কেন এসব করেন? ওই সমস্ত মৌলবীদের কি বেসিক আছে? কোন আলেমের কথা মানবেন না কোরআন হাদিস মানবেন? কথা কয় না কার? কোরআন হাদিস মানবেন না কোন হুজুরের কথা মানবেন? আমার কথা মানতে হবে এমন কোনো কথা আমি বলি নাই। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। কোন যদি কি কয় আপনার কেউ যদি 8 রাকাত পড়িয়া কয় না আমার 8 রাকাতই দলিল আছে, যদি কেউ কারো হক বাবা জন্মের হইয়া থাকে সেই জন্য আমারে 8 রাকাতের দলিল দেয়, আমি আগামী সপ্তাহে আপনাদেরকে নিয়ে 8 রাকাত পড়বো। কি করেন আপনারা? কথা বোঝেন নাই আমার? কোনো মায়ের সন্তান যদি কেউ হক সন্তান হয় আর যদি বলে না হুজুর আমি ভুল করছি ওই মৌলবীর কথায়, তাহলে আলাদা কথা। আর কেউ যদি বলে না 8 রাকাতই আছে, এরকম প্রমাণ যদি কেউ করতে পারে, আমি আগামী কাল থেকে কানদরিয়া লাইভে, ফেসবুক, সাংবাদিক যা আসবে, মিডিয়া থাকবে এখানে, আমি তওবা করে আগামী সপ্তাহ থেকে 8 রাকাত পড়ব। কোরআন হাদিস মানেন, বারবার বলি, কোরআন হাদিস মানেন, বারবার বলি। বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীর অভাব নাই, ঠিক কিনা কর? এই বাংলাদেশের এবার নির্বাচনে বহু ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন হয়ে গেছে, ঠিক না? এই ধর্ম ব্যবসায়ীরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের গেড়ির মধ্যে ফানা দিয়া, যেমন এই দেশটা নষ্টের জন্য সবচেয়ে বড় ক্ষতি যে করছে আওয়ামী লীগ সরকার, আবার অনেকের উপকারও করছে। যেমন আওয়ামী লীগের অত্যাচারে মানুষ এখন সজাগ হয়ে গেছে, সেই জন্য এখনকার যারা সরকার আসছে তারা এখন জনগণের ভয় পায়, ঠিক না? উপকার হয়েছে, ক্ষতি হয়েছে। আর এই আওয়ামী লীগের কারণে এই দেশে সালাফি আবিষ্কার হয়েছে। কি হয়েছে? সালাফি সালমান এফ রহমানের নেতৃত্বে অসংখ্য ইহুদি নাসারাদের আবির্ভাব বাংলাদেশে হইয়া তারাই বলে তারাবির নামাজ 8 রাকাত, ঠিক কিনা কন? এই বাংলাদেশের এর আগে কোন সরকার আমলে সালাফি ছিল না, আহলে হাদিস। আহলে হাদিস হলো এরা মুসাদের এজেন্ট, ইসরায়েলের এজেন্ট। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দুষ্কৃতিকারী যিনি ছিলেন তিনি হলেন সালমান এফ রহমান। এই লোকটা ছিল সালাফিদের প্রতিষ্ঠাতা, সে নিজেও গেছে, দেশটারও খাইছে। এখন সালাফিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গদি দখল করিয়া তাদেরকেও খাইছে, এখন মানুষের ইমানও খাইতেছে। এখন তারাবির নামাজ হলো 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আপনারা বলেন 8 রাকাত। এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের কথা শোনা যাবে না। এই ধর্ম ব্যবসায়ীরা এক এক সময় এক এক সরকারের কান্দ ছাপে, চাইপা নিজেদের স্বার্থ হাসিল করে। যখন হাসিল করতে পারে তখন বলে সরকার অয়েল, আর যখন হাসিল না করতে পারে তখন বলে সরকার কোনো ভালো না। এই ধর্ম ব্যবসায়ীদের থেকে বাঁচতে রাজি আছেন বলেন? খেয়াল রাখবেন, তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? আমি আবারও বলি, জর্গ নাই, জর্গ নাই। কেউ যদি প্রমাণ করতে পারে 8 রাকাত তারাবির নামাজ, এই গোটা কমপ্লেক্স আমি তার নামে লিখে দিয়ে যাব। এই গোটা কমপ্লেক্স আমার বাবার সম্পদ, আমারটা বাদ দেন, আমার পিতৃ সূত্রে আমি যতটুক পাইছি কমপ্লেক্স, তো এটা দায়িত্ব দিয়ে যাবো বুঝি। আমার বাড়িতে যতটুক আছে, পরে একজনের 40% মতো না 33% মতো পাইছি বদরায়। আর আমার যা আছে আমি নিজে অকপুষ্টে লিখে দিয়ে যাব। যদি কেউ তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে পারেন, আর কেউ যদি তারাবির নামাজ 20 রাকাত থাকা সত্ত্বেও কেউ 8 রাকাত পড়েন, তাহলে মনে করতে হবে আপনার ইমানের গলতি আছে, ঠিক কিনা বলেন? মানতে হবে কোরআন হাদিস। আসেন আমরা হাদিসে যাই। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يصلى, নবীজি পড়তেন ফি রমাদান 20 রাকাতান। নবীজি রমজান মাসে 20 রাকাত নামাজ পড়তেন, অল ভিতরে, এবং পরবর্তীতে বিতির নামাজ পড়তেন। পৃথিবীর সকল হক্কানি আলেম, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক যারা আছেন সবাই ঐক্যমত, সকল ইমামদের আমল থেকে শুরু করে তারাবির নামাজ ছিল 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। যারা নিজেদের স্বার্থের জন্য, স্বার্থ হাসিলের জন্য, যারা সালাফি, কি সালাফি, যারা ইহুদিদের এজেন্ট, মুসাদের এজেন্ট, যারা ইসরায়েলের পণ্যে যে বিকৃত হয়ে এই দেশের মুসলমানদের ঈমান নষ্ট করতেছেন, এদের থেকে মুক্ত থাকুন। এরা দেশ খাইছে, এখন খাবে ঈমান। কি খাইবো? ঈমান। সুতরাং আমি বারবার বলি, কেউ যদি তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে পারেন, আমি আমার এই বাবার এই কমপ্লেক্সে, আপনারা সাক্ষী, লাইভ হচ্ছে এখানে, এই গোটা কমপ্লেক্সের দায়িত্ব আমি তার কাছে দিয়ে যাব। যদি কোনো মায়ের সৎ সন্তান থাকেন, সৎ সাহসী, তাহলে এটা প্রমাণ করবেন। আর যদি না পারেন, বাসায় গিয়ে বসে বসে তওবা করবেন, জীবনে আর 8 রাকাত তারাবির নামাজ পড়বেন না। হ্যাঁ, আপনার কাছে ভালো লাগে না, আপনি বাসায় চলে গেলেন, সেটা আলাদা কথা। কিন্তু তারাবির নামাজ 20 রাকাতকে আপনি 8 রাকাত বানাবেন, এতে করে হাদিসকে অমান্য করা হলো কিনা? কথা কন নাই কা?
দলিল একজনের নামে, জায়গা খাইলেন আপনি, দলিলটা জায়গাটা হালাল না হারাম? তো এই কোরআন সুন্নাহর মধ্যে হলো তারাবির নামাজ 20 রাকাত, হাদিসে আপনি কইলেন 8 রাকাত, তাহলে আপনি হাদিস মানলেন নি। এবার আসেন বুখারী শরীফের মধ্যে হয়েছে আয়েশা সিদ্দিকা আম্মাজানকে জিজ্ঞেস করা হয়েছিল, অনেক রোজার মাস কেউ জোলা মারত না দিনের বেলায়, 2-10 মিনিট নামাজে দেরি হলে কোনো সমস্যা নাই, আরো বালা মসজিদে যতক্ষণ বয়ে থাকবো সোয়া হইব, ঠিক কিনা কন? যে নবীজির রাত্রের নামাজ কেমন ছিল, নবীজির রাত্রের নামাজ কেমন ছিল? তখন আম্মাজান বলছে নবীজির রাত্রে কয় রাকাত নামাজ পড়তেন? 8 রাকাত। কয় রাকাত? এটা তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? রাত্রের নামাজ। মানে এখানে রমজান উল্লেখ নাই, রাত্রের নামাজ। অলওয়েজ যখন নবীজি তাহাজ্জুদ পড়তেন, নবীজির কোনো সময় তাহাজ্জুদ কি হয় না? কথা হয় নাই কা? এই নবীজি 8 রাকাত নামাজ, ওটা তাহাজ্জুদের কথা যদি আপনি রমজানও লাগিয়ে দেন, শালিরে যদি স্ত্রী কন আর স্ত্রীর যদি শালি কন, বাচ্চা কাচ্চা জেড়িয়ে বেড়িয়ে হারামজাদা হইব না? কথা কয় নাই কা? তো আপনি যদি 20 রাকাতের কোন 8 রাকাত, 8 রাকাতের 20 কন, তা আপনার নামাজ হইব? আল ইসলামু কামিলান ওয়া শামিলান লিহায়াতিল ইনসানিয়া, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ফর এনি ম্যান এনি পারসন। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা সকল মানুষের জন্য। কোনো সন্দেহ আছে? তো কোরআন সুন্নাহ মানবেন। আমি আরিফিনের কথা মানতে হইব, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, এই কথা আমার বাবা বলেন, আমিও বলি নাই। কোরআন সুন্নাহ মানবেন। নবীজি বলে গেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ সুন্নাতে রাসূল। যে আমি চলে যাচ্ছি তোমাদের কাছে, কি রেখে গেছি? কোরআন এবং হাদিস। তো কোরআন হাদিস, কোরআনের হাদিসের মধ্যে হলো 20 রাকাত। আপনার হাড়ুর মধ্যে খোদার গজব পড়ছে, আপনি 8 রাকাত পড়ে যান গিয়ে, সেটা আলাদা কথা। কিন্তু আপনি এটাকে 8 রাকাত বলে ফতুয়া দেওয়ার কোনো ক্ষমতা আছে? আমি আবারও বলি, কেউ যদি তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে পারে, এই ভরপুর মজলিসে এই মিম্বারে বসে আমি বলতেছি, আমি আল্লামা হাফেজ তোহার ছোট ছেলে, আমি বলতেছি, কেউ যদি তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে পারে বাংলাদেশ নয় গোটা বিশ্বের বুকে, আমি আমার এই স্টেজ, এই গোটা কমপ্লেক্স তার নামে লিখে দেব। আর যদি না পারে, আমার সে কিছু দেওয়ান লাগবো না, আমার হাতে মুস্তাকের 100টা বাড়ি খাবে। এর মধ্যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এর মধ্যে যদি 100 বাড়ির আগে মারা যায়, বাকি বাড়িগুলো আমি কবরে দিয়ে দেবো। আপনারা কি করেন? ঠিক আছে নি? সুতরাং ভালো হয়ে যান। এই সভ্য শান্ত সমাজকে যারা নষ্ট করছে, তাদের উপরে খোদার গজব পড়ছে, আর যেগুলা করতেছে তাদের উপরে পড়বে। এই দেশের ঈমান, আকীদা, ইসলাম, দেশের মনুষ্যত্ব নষ্ট করছে। এই দেশের মধ্যে যারা সালাফিদেরকে প্রতিষ্ঠিত করে, তাদের আজকে কোনো অস্তিত্ব নাই, কিয়ামতের আগেও থাকবে না ইনশাআল্লাহ। কারণ এরা শুধু দেশ নষ্ট করে না, এই সালাফিদেরকে প্রাধান্য দিয়ে দেশের মুসলমানিত্ব নষ্ট করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। তারাবি নামাজ কয় রাকাত? আবারও বলি, কয় রাকাত? 8 রাকাত। কেউ প্রমাণ করতে পারলে, আবারও বলি, রিমেম্বার, আমি আমার এই গোটা কমপ্লেক্স তার নামে লিখে দিয়ে যাব। গোটা কমপ্লেক্সের দায়িত্ব আমি আজীবন তার ব্যাগসা সামু। চলেন। আর যদি না পারে, সে তো আমার এত কিছু দিতে পারবো না। আমি তো জানি সে কোন ধরনের ফোলা পাইন। কথা বুঝেন নাই? অনেক সময় দেখা গেছে ওই কি কয় কিনা বাদাম খাওয়াই না, হইসও থাকে না, আছে না এরকম? মোবাইল টিপা বিভিন্ন হুজুরের বক্ত হয়েছে, এরকম ফতুয়া, এই সমস্ত বদমাইশেরা বলে 8 টাকা, ঠিক না? সুতরাং আমি কিছু নিব না, আমি 100টা মোস্তাক দিয়ে বাড়ি দেব। এর মধ্যে যদি বাচ্চা থাকে তো গাজী হইল, মরে গেলে তো শহীদ হইল। কি করেন আপনারা? ভালো হয়ে যান। তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত কোশ্চিন কালে ছিল না, কিয়ামতের আগেও হবে না। এখনো মসজিদে নববীতে 20 রাকাত হয়। যারা সৌদি আরব আছে তাদেরকে জিজ্ঞেস